হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলবো আমরা কিভাবে বাড়িতেই বিরিয়ানি বানাই। আসলে প্রথম দিকে এখানে অনেকবার বিরিয়ানি খেয়েছি, কিন্তু না স্বাদ লাগে না, মানে আমাদের ঠিক মতো লাগে না। তাই ভাবি যে বাড়িতেই বানিয়ে খাবো। তারপর থেকে আমরা বাড়িতেই বানিয়ে খাই, আর এটা হলো আমার বরের রেসিপি। তো চলো শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি, সেখানে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1-2 ঘন্টার মতো। ও হ্যাঁ, আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেব। আমি আগে রান্না করতে পারতাম না, এখানে এসে আমি রান্না শিখেছি। বাড়িতে যখন ছিলাম তখন মা আর ঠাম্মাই রান্না করতো, এখানে এসে বড় আমাকে সব শিখিয়ে দিয়েছে। তো দেখো, এখন আমি চালটাকে নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা নুন। আর এইদিকে ডিমটাও সেদ্ধই বসিয়ে দেব। সেখানে দিয়ে দিলাম কিছুটা নুন, যেন খোসাগুলো ভালোভাবে ছেড়ে যায়। এখানে বেরেস্তার পেঁয়াজ, মাংস, কুচি করে কাটা পেঁয়াজ আর টমেটো রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে বেরেস্তাটাকে ভেজে নেব। তো ওই বেরেস্তার পেঁয়াজটা দিয়ে এখন সেটাকে ভালো করে ভেজে তুলে নেব। ও হ্যাঁ, একটু নুনও দিয়ে দেব। বেরেস্তাটা ভাজা হয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমরা চিকেনটাকে রান্না করব। তো এখানে দিয়ে দিচ্ছি তেল আর কিছুটা ঘি, দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, সেটাকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব টমেটো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেব। এখন এটাকেও আরেকটু ভেজে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, করে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। যেহেতু আমি অন্য কোনো মশলা দেব না, তাই এটাই একটু বেশি বেশি করে দেব। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর চিকেন দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবো, বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এখন টক দই। আমি আগেই টক দইটা দিইনি, আমি পরে দিয়ে দিলাম টক দইটা, তোমরা চাইলে আগেই দিতে পারো। যেহেতু আমার বরের খুব আলু পছন্দ, তাই আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটাকে আর ভেজে দিইনি, এমনি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি আরও একটু বিরিয়ানি মশলা। এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে বসিয়ে দেবো। আর এদিকে বানিয়ে নেবো এখন রায়তা। রায়তার জন্য নিয়ে নিলাম কিছুটা টক দই। এখানে কেশর ভেজানো দুধটা 1 ঘন্টা আগেই আমি রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল, আর এটা রাইস, এটা ডিম, আর এটা ঘি, আর এই যে মাংসটা আর বেরেস্তা। ব্যাস, এটাকে এখন দমে দেব। মাংসটার উপরে রাইসটাকে দিয়ে দেব। রাইসটাকে দিয়ে তারপর দিয়ে দেব আরও কিছুটা মাংস। এখানে একটা স্টোরে মাটন পাওয়া যায়, কিন্তু সেটা না আমাদের ভালো লাগে না, কীরকম একটা গন্ধ লাগে, আর খেতেও খুব একটা ভালো না, তাই আমরা সেটা খাই না, নিয়ে আসি। আমরা সবসময় চিকেনটাই খাই। তারপর এখানে দিয়ে দিলাম ঘি, তারপর ওই যে দুধটা, কেশর ভেজানো দুধটা, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম ডিম। ডিম দেওয়ার পর দিয়ে দিলাম আরও কিছুটা রাইস। তারপর আবারও দিয়ে দিলাম কেওড়া জল আর কেশর দুধটা আর কিছুটা ঘি, আর সবশেষে আর একটু মাংস, আর দিয়ে দিলাম বেরেস্তা। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এই 20 মিনিটের মতো। রায়তাটা তো বানানোই হলো না, চলো রায়তাটা বানিয়ে নিই এখন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু বিট নুন আর একটু এমনি লবণ দিয়ে বাস, এটা হয়ে গেল রায়তা। বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে রায়তা খায়, কিন্তু আমরা এভাবেই খাই। আর বিরিয়ানির সঙ্গে রায়তা, এটা তো অসাধারণ কম্বিনেশন। এটা হলো ফাইনাল লুক, তোমরা দেখো। আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।